খাইলে 10-12টা খাইলে 10-12টা খাইলাইছো 10-12টা। মামু আমরা কই যাইতেছি? সিঙ্গার খাজে মামা কোথায়? মধুবাই চিরচেনা। চলো 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 চলো। ভিডিওর প্রথমে দেখতে পারতেন যে সিঙ্গারা খাইলছে, আরেক পটা খাইলছে 10-15টা। এই 10-15টা সিঙ্গারা কেমনে খাইলা মানছে সেই ভিডিওটা আপনারা দেখাইবার লাগে আমি রোনা দিয়া দিছি ওই যে ডুলুরা গাঙ্গের হেফার কোনো ধরনের এটা গুদিগাঁও, এটা হচ্ছে নতুন গুদিগাঁও মসজিদের কাছে। আচ্ছা যাই হোক, সেই জায়গা যাওয়ার লাগে প্রথমে যাইতে আমরা ডুলুরা নদীতে। তো ডুলুরা নদীর পাড়ও আমরা আয় পড়ছি, তো ফেরির অপেক্ষাতে আমরা সবাই দাঁড়ায় রয়েছি। ভিডিও করতেছি পিছিয়ে দিয়ে ফেরিও আয় পড়ছে, তো ফেরি আয় পড়ছে তখন আমরা কি আর বইয়াতাম, আমরা তো গাড়িটা লইয়া ফুটুরে উঠতে পারলাম। এই যে আমার রয়্যাল এনফিল্ড লইয়া উঠতে পারছি দেখতুন। আরেকবার এমেদা দাদা দুইটা ছাগল লিয়া ফেরির মধ্যে উঠতে পারছে, শ্বশুর বাড়ি যাইতেছে গা। খুদাই মজা করছি আমরা, আবার সিরিয়াস তিন না যে শ্বশুর বাড়িতে না কই যাইতেছে আমি কইতারি না। তো আমরা সবাই সেলফি টেলফি নিতেছি বুঝছেন। ডুলুরা নদী ফারিয়াম, তো ডুলুরা নদীর ভিউটা অনেক সুন্দর। তো এর লাগে আয় ফুরছি আমরা মনে করি যে ডুলুরা নদী দেওয়া, আর এই ফারে আয় ফুরছি আমরা অলরেডি বুঝছেন। তো এই ফারে আয় ফুরছি দেখুন আমরা কি সুন্দর করে আমার রয়্যাল এনফিল্ডটা লইয়া, আমার হান্টারটা লইয়া আমি আয় ফুরছি এই ফারে। তুই উঠছি অনেক ফিরছিলাছিন, সমস্যা নাই, আমি ড্রাইভার আবার করা আয় ফুরছি এই ফারে। তো ছোটো বাইরে লইয়া কিছু কইতাছি, ছোটো ভাইয়া কইতাছে হ ভাই হ। তো আমি আবার রওনা দিচ্ছি এই যে গুদিগাঁওয়ের উদ্দেশ্যে। মোটামুটি কাঁচা রাস্তা মাস্তা পার হইতে দিব। তো হেই দেখুন কত সুন্দর করে আমরা যাইতেছি গা। তাল গাছ সামনে দেখুন, এই তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গ্রাম। সুন্দর একটি দৃশ্য দেখাইলাম আপনারা, ভালো লাগলে জানেন যে কেমন লাগছে জিনিসটা। আচ্ছা যাই হোক, আমরা আবার আয় পড়ছি এই যে ভাইরাল সেই সিঙ্গারা 10-12টা খায়াল, এই যে ইটা সিঙ্গারার দ্বারা আয় পড়ছি। তো আমরা যে মামু কিন্তু কিছু কইব আপনারা শুনুন। তুমি কয়টা খাবে আজকে? আজকে আমার রেট হচ্ছে 20 টাকা নিতে। আর কয়টা দরবা? বিনাশ লইলাম 50টা তো কম। আর দিনুক তো আসলে কইতারে না, প্রথমবার আইতে দিনুক কইতে পারতাম না। খাওয়ার পরে তো অবশ্যই জানাইতে মজা তো অবশ্যই লাগবো, যেহেতু আমরা মধু ভাইয়ের ভাইরাল সিঙ্গারা মজা না লাগিয়ে যাইব কই। ভাইরাল মধু ভাই দিছে সুন্দর করে বানায়, আমরা খাইলাম মজা কইরা। তো ছোট ভাই লইয়া পড়ছে সিঙ্গারে, আমরা সামনে শুরুবার সামলাইতাম পারতাছি না ভাই, এত সুন্দর চেহারা সিঙ্গারা আর কি সুস্বাদু গ্রান। সসে লইয়া আসছে ছোট ভাই, সস বলে হ্যার 1 প্যাকেট লাগবো, কিতা আলাপ করে আমি কিছু বুঝাছি না। তো হ্যার শুনুন যে আলাপটি, হ্যার বলে 1 প্যাকেট সস লাগবো। সস লাগতো না কেরে ভাই, যে গরম গরম সিঙ্গারা, কি সুস্বাদু সিঙ্গারা রে ভাই। তো শুধু ভাই কিন্তু কাইটটাতে কসকসায়া ভাই, কাইটটা পিস পিস কইরা যখন অর্ধেকটা মুখ হারাই দিবা সেরা স্বাদ লাগবো ভাই। আমার সামনে না দিতে পিস পিস কইরা গ্রান্ডা বাইর হইতেছে, আর মনে করুন যে গরম দোয়া বাইর হইতেছে। আমি আর লোভ সামলাইতাম পারতাছি না, মুখে দিছি হারাইয়া সস লাগাইয়া, এত স্বাদ লাগতেছে ভাই বলার বাহিরে। আর আপনারা কই যদি ভাইরাল মধু ভাইয়ের সিঙ্গারা খাইতান চান, যাইতে হইব সুনামগঞ্জের সদরে জাহাঙ্গীরনগর ইউনিয়নে। তার দোকানটা হয়েছে নতুন গুদিগাঁও মসজিদের সাথে, এটা কোনো বাজারে না ভাই, একটা গ্রামের মধ্যে প্রচুর ভাইরাল জায়গা ভাই বলার বাহিরে। তো আমার মামা কি বলে শুনুন। এমনিতে বড় সিঙ্গারা খাইলে তোমার 2টা বা 3টা খাওয়া যায়, আর এমনিতে এখানে সিঙ্গারা বেশি 5 টাকা করে, ছোট ছোট হয়ে গেল খাইলে 10-12টা খাইলে 10-12টা খাইলাইছো? 10-12টা দাম ঠিক 5 টাকা করে? দাম 5 টাকা করে। মনে করো স্বাদটা কেমন ছিল? স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে মানে। এটা আসলে তুমি যে 10-12টা সিঙ্গারা খাইছো, মানে এটা কোনো বোরিং লাগছে নি? মানে তোমার কাছে কোনো বোরিং লাগতো, মানে সেরা লাগছে, মানে মন চলে আরো দিন খাইতে পারবা? এখন না 5 মিনিট পরে আবার খাইতে পারবো। ফারুক তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে লাগছে দেখি তো, এর আগে 3বার, এই টানে আবার আইছি, 4বার আবার আসবো। যাই হোক, যিনি কিন্তু প্রথমবার আইছে, যিনি তোমার কাছে কেমন লাগছে? বাট এরকম সিঙ্গার আগে খাইছি না, ইটস ডিফারেন্ট। এখানে প্রায় কয়টা খাইছো? মনে হয় 10-15টা হইবে। আমরা গেছিলাম 4 জন, তার কথা তো শুনছেন 3 জনের কথা, কত স্বাদ লাগছে তার কাছে। 10-15টা করে খায়ালছে। আমিও কই ভাই একটা কথা, সুন্দর কইরা জান গা ভাই, খায়াল আইন গা, যে লোকেশন দিছি সেরা মজা লাগবো, সেরা একটা ফিল পাইবেন। মনে হয় যে একবার খাইলে আরেকবার যাওয়ার মনটা চাইবো। শুনুন পুরা ভিডিওটা আমার দেখতেন আপনারা জানাই আমি অসংখ্য ধন্যবাদ।